কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। কূটনৈতিক বহিষ্কার, বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করা সহ পাল্টাপাল্টি বেশ অনেকগুলো পদক্ষেপ ঘোষণা করেছে দুদেশের পক্ষ থেকেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় তার সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন, যাতে তারা পেহেলগাম হামলার প্রতিক্রিয়া জানানোর পদ্ধতি, লক্ষ্য ও সময় স্বাধীনভাবে নির্ধারণ করতে পারেন। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলেছেন, ভারত সামরিক পদক্ষেপ নিতে চায় এবং সেটি করলে কঠোর জবাব দেয়া হবে পাকিস্তানের পক্ষ থেকেও। এর আগে 3বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, যার সবশেষটি হয়েছিল 1971 সালে। এছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে কার্গিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে, 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হিসাবে বর্তমানে আবির্ভূত হয়েছে। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পিছিয়ে, 145টি দেশের মধ্যে 12তম অবস্থানে রয়েছে তারা। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী 2024 সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে 9 গুণ বেশি ব্যয় করেছে প্রতিবেশী দেশ ভারত। সে প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় $86 বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে, যেখানে পাকিস্তান 2024-25 অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য $10 বিলিয়ন কিছু বেশি বরাদ্দ দিয়েছে। সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14 লাখেরও বেশি। অন্যদিকে পাকিস্তানের সে সংখ্যা অর্ধেকেরও কম, 6 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ভারত। স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের ক্ষমতায় এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারি সংখ্যা 662, ভারতের 100টি। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600, ভারতের 264। অন্য বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি, সাজোয়াজান 1,48,594টি, টোড আর্টিলারি বা টেনে নেয়ার কামান 3,975টি। এক্ষেত্রে পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 2,627টি, সাজোয়াজান 17,516টি, টোড আর্টিলারি রয়েছে 2,629টি। পরিসংখ্যান যাই হোক না কেন, সামরিক শক্তিতে যেই এগিয়ে থাকুক বা পিছিয়ে থাকুক না কেন, এই অঞ্চলে যে কোনো যুদ্ধ এই অঞ্চলের সবগুলো দেশের জন্যই দুঃখ এবং ধ্বংস ডেকে আনবে। তাই পশ্চিমা এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধ অতি দ্রুত থামিয়ে নেওয়া দরকার, নয়তোবা ভারত পাকিস্তানের যুদ্ধে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলোতেও এর প্রভাব পড়তে পারে বিরূপভাবে।